আমাদের সামনে সেই ভাইরাল সোহাগ ভাই, যিনি কিনা অনবরত নিজেকে এক রঙিনভাবে নিজেকে উপস্থাপনা করেন। দেখতে পাচ্ছেন তার পুরা শরীরে কিন্তু স্ট্যাটো করা আছে। দেখেন সোহাগ ভাই, একটু দেখান দয়া করে। আচ্ছা ভাই, এই যে আপনার এই স্ট্যাটোগুলা এবং চুলের যে কালার, এগুলো কিন্তু সচরাচর আমাদের গ্রামে কিংবা শহরে এরকম খুব একটা দেখা যায় না। তো এটা আসলে আপনি কেন করছেন? আপনার যে মানে পুরো শরীরটা যেন স্টাইলিশ, আপনি একজন নায়কের মতো দেখতে। আমরা কিন্তু আপনাকে নায়ক মান্না হিসেবে চিনে থাকি। তো আসলে যে আপনার এই লাইফস্টাইল, এটার কারণ কি? আসলে এইটা হলো হচ্ছে আমি ছোটবেলা থেকে একটা সিঙ্গারের ফ্যান ছিলাম, যে জাস্টিন বিবার। আচ্ছা। তার গান আমার কাছে অনেক ভালো লাগে, তার স্টাইলগুলো আমার কাছে ভালো লাগে, তার হেয়ার কাট এবং হেয়ার কালারগুলো আমার কাছে অনেক ভালো লাগে। জি। তো যখন আমি ছোটোকালে ওরকম দেখতাম, ওর গান শুনতাম, আমার মনে মনে একটা ফিলিংস হতো যে আমি এরকম হব, কি এরকমভাবে আমি চলাফেরা করবো, এটা আমার হলো একটা ইচ্ছা ছিল। তারপরে হঠাৎ আমি আস্তে আস্তে যখন শহরে আগালাম, শহরে যাই এরকম জিগালাম যে চুলে এরকম হেয়ার কাট করা যায় কীভাবে, চুলে কালার করা যায় কীভাবে, তো আমি এরকম বা আস্তে আস্তে কোনটি কীভাবে ট্যাটু আঁকানো যায় ওর মতো, এভাবে আস্তে আস্তে সেটা আমি হলো হচ্ছে শহরে যায়। এবং আমি ওর অনেক রকম ফ্যান, আমার অনেক রকম ভালো লাগে ওর, এগুলো আমি করি আস্তে আস্তে, চুলে কালার করি এবং ট্যাটু করি। এবং হলো হচ্ছে আমার এটা আমি শখ আমি পূরণ করি, আর এটা হলো হচ্ছে আমার শখ আমার ছোটোকাল থেকেই। এবং বিদেশি যারা হিপ হপ গান বলে, র্যাপ গান বলে, ওদেরকে আমার খুব ভালো লাগে, ওদেরকে আমি সবসময় ফলো করি। এটা আমার ইচ্ছা। এটা নিয়ে হয়তো গ্রামের অনেক মানুষজন অনেক খারাপ চোখে দেখে, কিন্তু এটা আমার ব্যক্তিগতভাবে আসলে একটু ভালো লাগে, এটা আমি করি, এটা করে আমি নিজেকে খুব আনন্দিত ফিল করি। এটা না করলে আমার ভালো লাগে না। আচ্ছা আচ্ছা। সেটা আমারও প্রশ্ন, মানে সবারই প্রশ্ন। দেখেন আপনার কিন্তু এখানে ফ্যান ফলোয়ার দেখেন, এখানে অনেক আপনাকে দেখার পর কিন্তু সকল ভাই বেরাদার আপনার সামনে চলে আসতে যায়। সোহাগ ভাই আসছে, অবশ্যই সোহাগ ভাইয়ের সাথে একটু দেখা করবো। তো আমার কাছে ফোন গেছে বিদায় আমি আপনাকে দেখার জন্য চলে আসছি। তো ভাই আসলে যে আপনার স্টাইলিশটা, এটা পুরো একটা কি বলবো, মানে বিদেশি স্টাইলিস্টের মতো। তো এখন কথা হচ্ছে ভাই, আসলে আমরা যেটা জানি যে আপনি হয়তো বা কোনো গার্লফ্রেন্ডের কারণে হয়তো বা মানে স্টাইলগুলো নিয়েছিলেন। তো আসলে সেটা আজকে ভ্রান্ত ধারণা হিসেবে চিহ্নিত হলো নাকি? আসলে ভাই এরকম কোনো কিছু না, ঠিক আছে। আসলে আমার জীবনে আমি ছোটবেলাতেই কোনো মেয়ের আশেপাশে যাইনি, এবং আমার কোনো মেয়ের ফ্রেন্ডও নাই, আমি কোনো মেয়ের এরকম না। এটা হয়তো ফলো করে অনেক মেয়ে হোক বা ময় মুরব্বী হোক, এলাকার মানুষ অনেকেই খারাপ ভাবে, কিন্তু এটা না করলে আমার কাছে আসলে ভালো লাগে না। মানে আমার এই জিনিসটা খুবই ভালো লাগে। হয়তো বা 2-4 দিন পরে আমি যখন বয়সে যাব, ইয়াং লাইফে যখন চলে যাবো, হয়তো তখন আমি পরিবর্তন হবো, কিন্তু এখন আমার কাছে এটা ভালো লাগে আর কি। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি যদি সোহাগ ভাইয়ের পুরা ফিগার, পুরা বডিটা দেখে, তাহলে দেখতে পাবেন যে ওনার প্রতি শরীরে বিশেষ জায়গাতে কিন্তু তিনি স্ট্যাটু করে রেখেছেন। তো এটা করতে আপনার খরচ কেমন কি হয়েছে আর কি? এটা করতে অনেকই খরচ হয় ভাই, মানে এটা আমি স্টাইলি এক এক রকমভাবে এক রকমভাবে চেঞ্জ করি, অনেক খরচ করে। আমি চুলের কালারগুলো আনি হলো হচ্ছে ঢাকা থেকে, ঢাকা ফ্যান্সি কোম্পানি থেকে চুলের কালারগুলো আনি, এবং আমি নিজেই চুলের কালার করি। আমার এই চুলের কালারের বিষয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। আরও এই চুল যে আমি কালার করি, এই কালার কিনতে কিনতে আর কালার করতে করতে চুলের এই মেডিসিন বিষয়ে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, কারণ আমি নিজের চুল নিজেই কালার করতে পারি। এবং জাস্টিনের যে কটা কালার আছে, এবং এই কালারগুলো আমি বেশি করি জাস্টিন বিবারের, কারণ আমি জাস্টিন বিবার একটা পাগলা ফ্যান, পাগলা ভক্ত। ওর আমার খুব ভালো লাগে, স্টাইলগুলো আমার খুব ভালো লাগে, এবং আমি ওর কপি। তো ঠিক আছে ভাইয়া, অনেক ভালো লাগলো। এমন মানুষ অন্তত প্রত্যেক গ্রামে বা শহর এলাকাতে হোক, একজন করে আমরা চাই যে এরকম আপনার মতো ভক্ত থাকুক। তো অবশ্যই আপনার যে ফ্যান ফলোয়ার আছে, তারা যদি ভিডিওটি দেখে, অবশ্যই আপনাকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং শেয়ার দিবে, এটা আশা করছি। তো ভাই, আর কিছু বলা আছে আপনার? আর আপনার পথে যদি কেউ আসতে চায়, তাহলে তাদেরকে কি বলবেন? আসলে এটা নিজ নিজ ব্যক্তিগত বিষয়, আসলে সবাই এরকম না, হয়তো